নমস্কার, আমি রিয়া রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। আজ পনিরের একটা অন্যরকম আইটেম আপনাদের করে দেখাচ্ছি। সব সময় একই রকমের পনিরের তরকারি খেতে কার ভালো লাগে বলুন তো? তাই সার্চ করতে করতে এই রেসিপিটা পেলাম, দারুণ সুন্দর খেতে হয়েছিল। আপনারাও ট্রাই করতে পারেন। কিন্তু প্রথমেই দেখতে পেলেন কড়াইতে তেল গরম করে নিয়ে বড় বড় করে কেটে রাখা পনিরগুলো ভেজে নিয়েছি। তারপরে সেই কড়াইতেই অল্প তেল দিয়ে তাতে তেজপাতা আর গোটা জিরে ও গোটা গরম মশলা দিয়ে আমি সেটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা। আদাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপর এখানে আমি প্রায় বড় সাইজের দুটো টমেটো পিউরি করে রেখেছি, সেটাই এখানে দিয়ে দিচ্ছি। এটা নিরামিষভাবে করব তো, তাই একটু টমেটোটা বেশি দিয়েছি। টমেটোর এখানে ট্যাঙ্গিনেসটা দারুণ সুন্দর লাগবে। কিন্তু টমেটোটা দিয়ে দেখুন এখানে আমি সুন্দর করে নাড়িয়ে নিয়েছি, নিয়ে জলটা মেরে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর এরপরে আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। সাথে সাথে আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে নিচ্ছি। এই হচ্ছে ধনে গুঁড়ো। এরপরে আমি এখানে দিয়ে নেব জিরে গুঁড়ো। এগুলো দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে আবার নাড়াতে থাকবো, যাতে এই মশলাগুলো ওই টমেটোর পিউরির সাথে খুব সুন্দরভাবে মেখে যায়, আর এটা থেকে খুব সুন্দর একটা যাতে স্মেল বের হয়। এই সময় মশলাটা বেশ ভালোভাবে মেখে গিয়েছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1 কাপ পরিমাণ মতো জল দিচ্ছি। আমি বেশি তরকারি করব না, তাই অল্পই দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে দিতে পারেন। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। এবার দেখুন বেশ আগের থেকে জলটা একটু ঘন হয়ে গিয়েছে, জলটা একটু মরে গিয়েছে, গোটা মশলাটাই একসাথে হয়ে গিয়েছে। যেহেতু নিরামিষভাবে করব তো, তাই এখানে আমি বেশ অনেকটা পরিমাণে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। অন্য কোনো মশলা নেই, এই কাসুরি মেথিটার স্মেলটাও এটাতে খুব সুন্দর লাগবে। কিন্তু কাসুরি মেথিটা দেওয়ার পর একটু নাড়িয়ে দিচ্ছি এবং এটাকে আবার একটু সিদ্ধ হতে দেব। কাসুরি মেথিটা গ্রেভির সাথে খুব ভালোভাবে এখানে কষতে থাকছে। এবার এটাতে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। ভেজে রাখা পনিরগুলো দিয়ে আমি এটার সাথে আরও বেশ কিছুক্ষণ এটাকে আমি রান্না করব। কিন্তু এটা প্রায় হয়েই এসেছে। টমেটো ট্যাঙ্গিনেসটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনির সাথে ওই টমেটো ট্যাঙ্গিনেসটা ব্যালেন্স হয়ে যাবে, গেলে দারুণ সুন্দর হবে জিনিসটা। না হলে টমেটো ট্যাঙ্গিনেসটা বড্ড বেশি হবে, আর তখন জিনিসটা খেতে ভালো লাগবে না। এটাকে আমি আরেকটু ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। আর এবারে ঢাকনাটা খুলে তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি এখানে দিয়ে দেব খুব অল্প পরিমাণে গরম মশলা, কারণ আমি এখানে ওই কাসুরি মেথির স্মেলটাই বেশি রাখতে চাইছি, যাতে গরম মশলাটা দিলাম যাতে খুব সুন্দর একটা স্মেল হয়, আর কিছু না। হিমাংশুর অফিস থেকে প্রতি বছর অ্যানুয়ালি কিছু গিফট দেয়। এবছর ওই দেখুন ওই কড়াইটার সেটটা দিয়েছে, আর ওই ফ্লাক্সটা দিয়েছে। এই কড়াইয়ের সেটটা মাল্টিপারপাস ইউজ করা যাবে, এটাতে এমনিও রান্না করা যাবে। তাছাড়া ইডলি মেকার রয়েছে, ইডলি করা যাবে, মিনি ইডলি করা যাবে। তাছাড়াও আরও অনেক কিছুই ভাবে ইউজ করা যায়। আর এটা দেখুন, এটা যে কিয়ার জন্মদিনে যে বেলুনটা ফোলানো হয়েছিল না, এটা সেদিনেই এসেছিল। সেইটা এখানে দেখানো হচ্ছে। ইয়ার বার্থডে সেলিব্রেশনের জন্য আমাদের একটা টেবিলের খুব প্রয়োজন ছিল, কারণ আমাদের এখানে আর কোনো টেবিল ছিল না। এই টেবিলটা কিছুদিন আগেই এসেছে, এইটারই আনবক্সিং করছি আজকের আমরা। আমার এই টেবিলটা প্রথমে খুবই পছন্দ হয়েছিল। এটা বেশ অনেক রকমভাবেই ইউজ করা যায়। যেমন দেখুন এখানে এই ড্রয়ারগুলো রয়েছে। এই ড্রয়ারগুলোতে আমার ইচ্ছে মতো আমি অনেক কিছু জিনিস এটার মধ্যে রাখতে পারবো। অনেকগুলোই ড্রয়ার রয়েছে। এছাড়াও এর পিছনে দেখুন একটা অপশন রয়েছে, এখানেও আমি অনেক জিনিস রাখতে পারি। ইয়ার জন্মদিনে এই কলোনির অনেকেই এসেছিল, আর ওরা অনেকেই অনেক কিছু গিফট দিয়ে গিয়েছে। এই একটা দেখুন চেয়ার, আর বাকিগুলো এইখানে রয়েছে। আর এইটা কিয়ার মামিমা ওকে পাঠিয়েছে। আমার মা এটা আসার সময় নিয়ে এসেছে। ও এখানে বেশিরভাগটাই জামাই পেয়েছে, এখানে অনেক রকমের জামা পেয়েছে। দেখুন আমরা যখন এগুলো খুলছি ও কি খুশি, ও নিজেই সেগুলো নাড়িয়ে চাড়িয়ে দেখছে, ও নিজেই সেগুলো দেখছে খুব ভালো করে। আর এখানে দেখুন, এখানে জামা কাপড় ছাড়াও ও অন্য কিছুও পেয়েছে। এখানে টিফিন বক্স বা জলের বোতল এরকম কিছুও আছে। সব রকম মিলিয়ে মিশিয়ে অনেক কিছুই পেয়েছে। এই গিফটগুলো তো আর একা একা খুলতে পারছে না, আমরাই খুলছি।
আমরা খোলার পরে ও এসে যেন এক প্রকার ছিনিয়ে নিচ্ছে আমাদের থেকে। ও নিজে নিয়ে নিজেই দেখতে শুরু করছে আবার মাঝে মাঝে। আমি ওর জন্য জামা কাপড় শপিং করলে বেশ কিছু লিমিটেড কালারের মধ্যেই কিনি, যেগুলো আমার পছন্দের। আর এখানে দেখুন অনেকে তো দিয়ে গিয়েছে, অনেকে অনেকের মতোই দিয়েছে, ওই জন্য বিভিন্ন রঙের হয়েছে। যেমন দেখুন এখানে এই লালটা, এরকম জামা হয়তো আমি ওর জন্য নিজে গিয়ে কিনতাম না, কিন্তু এগুলো দেখতে কত ভালো লাগছে দেখুন। এখানে এখনো বেশ ঠান্ডা রয়েছে, ওই জন্য দেখুন ওকে কেউ একজন একটা সোয়েটারও দিয়ে গিয়েছে। তাছাড়াও ও একটা টেডি পেয়েছে, যেটা দেখে ও সব থেকে বেশি খুশি হয়েছে। ও সবগুলো নিয়েই কেমন নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছে দেখুন। এদিকে কিয়া ওর মামিমার দেয়া গিফটটা পেয়ে কত খুশি, ও দেখেই এখানে আঁকিবুকি কাটতে শুরু করে দিয়েছে। আবার দেখুন ও ওখানে জিনিসগুলো কেমন গুছিয়ে রাখছে, আবার সেগুলো নিয়ে আঁকিবুকি কাটছে। আর তারপরে আমি একটু ওকে ওর নামটা লেখানোর চেষ্টা করছিলাম এখানে। কিয়ার জন্মদিনে পাওয়া গিফট ও পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার।